তো হ্যালো বন্ধুরা, টাটা আইপিএল ম্যাচ নাম্বার 47 মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো এর আগের যতগুলো আর কি টাটা আইপিএল এর ম্যাচের আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছি হিসেবে জিতে গেছে। তাছাড়া আমি কিন্তু ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসেবে জিতে গেছে। তাছাড়া সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসেবে জিতে গেছে। এবং কি WPL ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসেবে জিতে গেছে। এবং কি 2026 সালের আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসেবে জিতে গেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টে বলবো কোন টিম জিততে পারে আজকের ম্যাচে, টিম মুম্বাই ইন্ডিয়ান্স না টিম লখনৌ সুপার জায়ান্টস। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু প্রেডিকশন পেয়ে যাবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম মুম্বাই ইন্ডিয়ান্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে, এবং টিম লখনৌ সুপার জায়ান্টস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম মুম্বাই ইন্ডিয়ান্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। উইল জ্যাক, রিয়ান রিকেলটন, সূর্য কুমার যাদব, নমন ধীর, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রবিন মিন্স, ক্রিস ভাগস, ট্রেন্ট বোল্ট, জাসপ্রীত বুমরাহ, আলহা গাঞ্জাফার, রাঘু শর্মা। তো আমরা এখন দেখবো টিম লখনৌ সুপার জায়ান্টস এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। এইটা মার্করাম, মিশেল মার্শ, ঋষভ পান্থ, নিকোলাস পুরান, আয়ুষ বাধোনি, মুকুল চৌধুরী, হিম্মত সিং, যোগী লিন্ডে, মোহাম্মদ শামি, প্রিন্স যাদব, দিগ্বেশ রাথী, মহসিন খান। তো আমরা এখন দেখবো টিম মুম্বাই ইন্ডিয়ান্স এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। উইল জ্যাক, তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 1 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে উইল জ্যাক তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করবে তো করবে, এবং কি 50-60 রান ইজিলি করতে পারে। রিয়ান রিকেলটন, তিনি কিন্তু এর আগের ম্যাচে 24 বলে 37 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা ভালো একটা রান করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে রিয়ান রিকেলটন তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং। তো তোমরা লিখে নিতে পারো আর কি। নমন ধীর, তিনি কিন্তু এর আগের ম্যাচে 37 বলে 54 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে নমন ধীর তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20 থেকে 30 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। সূর্য কুমার যাদব, তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে 21 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা রান স্কোর করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে সূর্য কুমার যাদব তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে। তিলক বর্মা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 8 বলে মাত্র 5 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছে, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে কিন্তু তিলক বর্মা তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলো
যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু এর আগের ম্যাচে এজ এ ক্যাপ্টেন হিসেবে 23 বলে মাত্র 18 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ ছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়া তিনি কিন্তু এজ এ ক্যাপ্টেন হিসেবে নাই বা এজ এ অলরাউন্ডার হিসেবে তিনি কিন্তু অসাধারণ মাইন্ড ব্লোয়িং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে। রবিন মিন্স তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 5 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ ছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে রবিন মিন্স তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20 থেকে 30 রান করতে পারে। ক্রিস ভাগত তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 3 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ ছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে ক্রিস ভাগত তিনি কিন্তু 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। ট্রেন বোল্ট তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে মাত্র 7 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ ছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে ট্রেন বোল্ট তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20 থেকে 30 রান করতে পারে। তো আমরা এখন দেখবো টিম লখনৌ সুপার জায়ান্টস এর প্লেইং 11 এর ব্যাটার গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে, তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। এইটা মার্করাম তিনি কিন্তু এর আগের ম্যাচে 27 বলে 31 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা ভালো একটা রান স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে এইটা মার্করাম তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং, তো তোমরা লিখে নিতে পারো আর কি। মিচেল মার্শ তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 2 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ ছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে মিচেল মার্শ তিনি কিন্তু অসাধারণ মাইন্ড ব্লোয়িং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে। ঋষভ পান্থ তিনি কিন্তু এর আগের ম্যাচে 38 বলে 42 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড ব্লোয়িং। কিন্তু আজকের ম্যাচে ঋষভ পান্থ তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং, তো তোমরা লিখে নিতে পারো আর কি। নিকোলাস পুরান তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে মাত্র 9 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ ছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে নিকোলাস পুরান তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ দেব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং, তো তোমরা লিখে নিতে পারো আর কি। আয়ুষ বাঁধনি তিনি কিন্তু এর আগের ম্যাচে 19 বলে 24 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ ছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে আয়ুষ বাঁধনি তিনি কিন্তু অসাধারণ মাইন্ড ব্লোয়িং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে। মুকুল চৌধুরী তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে মাত্র 1 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ ছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে মুকুল চৌধুরী তিনি কিন্তু অসাধারণ মাইন্ড ব্লোয়িং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে এজ এ ফিনিশার হিসেবে তিনি কিন্তু 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। হিম্মত সিং তিনি কিন্তু এর আগের ম্যাচে 10 বলে মাত্র 19 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা রান স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে হিম্মত সিং তিনি কিন্তু 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। জিওগি লিন্ডে তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে মাত্র 8 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ ছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কিন্তু জিওগি লিন্ডে অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং, তো তোমরা লিখে নিতে পারো আর কি। মোহাম্মদ শামি তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে মাত্র 11 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা রান স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে মোহাম্মদ শামি তিনি কিন্তু 10 থেকে 20 রান ইজিলি করতে পারে,
পারে। তো আমরা এখন দেখবো টিম মুম্বাই ইন্ডিয়ান্স এর প্লেইং 11 এর বোলার গুলো কে কে কয়টা করে উইকেট পেতে পারে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। ট্রেন্ট বোল্ট তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে, 100% খাটাং। জাসপ্রীত বুমরাহ তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। ক্রিস ভাগত তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। আলাহা গাঞ্জাভার তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। রাঘু শর্মা তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। তো আমরা এখন দেখবো টিম লখনৌ সুপার জায়ান্টস এর প্লেইং 11 এর বোলার গুলো কে কে কয়টা করে উইকেট পেতে পারে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। জিওগি লিন্ডে তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। প্রিন্স ইয়াদব তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে না। মোহাম্মদ শামি তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। দিগ্বেশ রাতে তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। মহসিন খান তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। তো আমরা এখন দেখে ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি। তো ভেন্যু হলো ওয়ানখেড়ে স্টেডিয়াম। তো ম্যাচ কিন্তু মুম্বাইতে খেলা হবে আর কি। হ্যাঁ, তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়। ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যেই টিম আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু ইজিলি 200 থেকে 220 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো এটা ডিপেন্ড করবে কোন টিমে টস জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। তো আমরা এখন দেখবো টিম মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস। লাস্ট 10 ম্যাচের ভিতরে মুম্বাই ইন্ডিয়ান্স কয়টা ম্যাচ জিতেছেন এবং কি লখনৌ সুপার জায়ান্টস কয়টা ম্যাচ জিতেছেন। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। লাস্ট 10 ম্যাচের ভিতরে মুম্বাই ইন্ডিয়ান্স 4টা ম্যাচ জিতেছেন এবং কি লখনৌ সুপার জায়ান্টস 6টা ম্যাচ জিতেছেন। মুম্বাই ইন্ডিয়ান্স এর এভারেজ 183, লখনৌ সুপার জায়ান্টস এর এভারেজ 172। মুম্বাই ইন্ডিয়ান্স এর হাইয়েস্ট স্কোর 243, লখনৌ সুপার জায়ান্টস এর হাইয়েস্ট স্কোর 235। মুম্বাই ইন্ডিয়ান্স এর লোয়েস্ট স্কোর 109, লখনৌ সুপার জায়ান্টস এর লোয়েস্ট স্কোর 119। তো আরেকটা কথা আর কি, যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসেবে ভাবো, আমি কিন্তু প্রত্যেকদিনই টাটা আইপিএল এর 100% করেছি ম্যাচ প্রেডিকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো আর কি। তাছাড়া আইপিএল এর যে কোনো আপডেটের ভিডিও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো আর কি। যদি তোমাদের ভিডিও গুলা ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স জিতবে, 100% খাটাং, 100% করেছে। তো এটা আমার ফাইনাল প্রেডিকশন।